সরকারি বেসরকারি জমির অবৈধ দখল নিয়ে আরটিভিতে ধারাবাহিক রিপোর্ট দেখে কষ্টের কথা জানাতে প্রতিষ্ঠানের কারওয়ান বাজার অফিসে চলে আসেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের পরিবার। জানালেন ২৪ বছর ধরে দক্ষিণ খানের নিজ বাড়িতে বসবাসের পর গেল বছরের শেষ দিকে স্থানীয় প্রভাবশালী এক মহিলা কিভাবে জোর করে দখল করে নিয়েছেন মাথা গোজার একমাত্র ঠাঁইটি। ভূমিদস্যু নারী আওয়ামী লীগের নাম ভাঙ্গাইয়ে চলে বেশিরভাগই তার, সে সুপিয়া বেগম। এবং সুপিয়া বেগম সে 2012 সনের একটা ভুয়া দলিল ঘোষণা দেয় আপনার 2টা থেকে 3টার দিকে 70 থেকে 100 জন সন্ত্রাসী প্লাস লোকজন সহ আমার পরিবারকে সে বেধড়ক মারধর করে দিবালোকে, এবং মারধর কইরা তাদেরকে বাসার থেকে বের করে দেয়, বাইরে তারা নিয়ে নেয়। তার জীবনে যে সঞ্চিত কিছু ফার্নিচার ছিল, ম্যাক্সিমাম ফার্নিচার তারা নিয়ে যায় ট্রাকে করে। বেদখল হওয়া বাড়ি উদ্ধার তো নয়, বরং চেষ্টা করতে গিয়ে পুলিশের হয়রানির সঙ্গে জুটেছে কয়েকটি মামলা। বাবা মানুষের হাত ধরে ধরে কান্নাকাটি করে, খারাপ অবস্থা চলতেছে আমাদের। জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসেন, সেখানে কি করে একজন আওয়ামী লীগের নামধারী, আওয়ামী লীগের নাম বিক্রি করে একজন বীর মুক্তিযোদ্ধার গায়ে হাত দেয়। দক্ষিণ খান এলাকার এটি সেই বাড়ি যার মালিক বলে নিজেকে দাবি করছেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। দখল ঘটনার বর্ণনা পাওয়া গেল একটি দৈনিক পত্রিকায়। 24 বছরের বেশি সময় ধরে বাড়িটিতে মুক্তিযোদ্ধা রাজ্জাক ও তার পরিবার বসবাস করছে বলে জানালেন প্রতিবেশীরাও। দীর্ঘদিন থেকে সে এখানে বসবাস করতেছে এবং এলাকার লোকের সাথে চলাফেরা করতেছে। অবৈধ দখলে বাধা দিতে গিয়ে প্রতিবেশীদের অনেকেই লাঞ্ছিত হয়েছেন। মাহবুব নেতা, ওনার বোন চুপি এবং ওনার ভাই লুৎফর আরো বিভিন্ন লোকজন নিয়ে 150 লোকজন নিয়ে বাড়িতে হামলা করে আমার 1,20,000 টাকা, 6 ভরি একানি স্বর্ণ, একটা সোফা সেট আর আসবাবপত্র নিয়ে গেছে, মারধর করছে। দিনে দুপুরে সবার চোখের সামনে সম্পত্তি লুটের এমন ঘটনা ঘটলেও পুলিশ ছিল নির্বিকার। দুষ্টের দমন, শিষ্টের পালন করার কথা যাদের, ওই দিন তারা কেন তা ভুলে গেলেন উপপুলিশ কমিশনারের কাছে জানতে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও ক্যামেরায় তা বলতে রাজি হলেন না পুলিশের এই কর্তা ব্যক্তি। জীবন বাজি রেখে দেশকে যারা পরাধীনতা থেকে মুক্ত করেছেন, স্বাধীন দেশে তাদের প্রতি এমন নিষ্ঠুর আচরণ প্রাপ্য কিনা মুক্তিযুদ্ধের সপক্ষে সরকারের কাছে জিজ্ঞাসা আব্দুর রাজ্জাকের পরিবারের।